দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না। যারা বিবাহ করেছো, সন্তানের বাবা, যারা বিবাহ করেছো, মা বাবার উপরে স্ত্রীকে প্রাধান্য দিও না। মা বাবার কথা শুনতে হয়, স্ত্রীকে তালাক দিয়ে দাও, তারপরে মা বাবা শুনতে হবে কি হবে না। ধারণ করেছে তোমাকে ছোট কাল থেকে নিয়া এই 20 বছর 25 বছর লালন পালন করেছে। মা নিজে খাবার না খাইয়া নিজে তোমাকে খাবার খাওয়াইছে। মা নিজে নতুন কাপড় পরিধান না করে তোমাকে নতুন কাপড় পরিধান করাইছে। এখন বিবাহ করেছো, টুকটুকি বউ ঘরে চলে আসছে। এখন বউর শাশুড়ি ভালো লাগে না, এখন বউর শ্বশুর ভালো লাগে না। তুমি স্ত্রীর কথা শুনি না, ওই চেহারার মায়ার কইরা মাকে আলাদা করে দাও, মার খানা আলাদা করে দাও, মার ঘর আলাদা করে দাও। এমন কপাল পরা সন্তান তুমি দুনিয়ার জমিনে হইও না, বলুন ঠিক কিনা? কাপড় পরলে নিজের সবকিছু দেখা যায়, যে কাপড় পরলে মনে হয় একজন গরিব ঘরের মা, কিন্তু স্ত্রী কিন্তু সন্তান লাখ লাখ লক্ষ লক্ষ টাকার মালিক। এমন মা যদি একজন পুরাতন কাপড় যদি ব্যবহার করে, তোমার মতো কপাল করা সন্তান এবং দুনিয়ার জমিনে আর কেউ নাই। স্ত্রীকেও দিতে হবে, মন জয় করো, স্ত্রীর মন খুশি করো। স্ত্রীকে দাও 5,000 টাকা দিয়া কিনা, মাকে কি 2,000 টাকা মার কপালে জোড়ে না? এই যদি মার কপালে যদি 2,000 টাকা যদি না জোড়ে, তোমার মতো কপাল পরা সন্তান এই দুনিয়ার জমিন আর কেউ নাই, বলুন ঠিক কিনা?